ঈদ মুবারক 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 এলাকাটা অনেক সুন্দর। হ্যাঁ, পরিবেশ ভালো, এলাকা বাতাস আছে, অনেক ভালো লাগতেছে। জায়গাটাও ভালো, নদীর সাইড, নিরিবিলি জায়গা। হ্যাঁ, ডাক্কন ভাই ডাকো। আমি 21। আমি 26। ভাই আপনি 26? হ্যাঁ 26। ভাই আপনি ডাবল? ভাই ডাবল? আচ্ছা, দেখার আছে।
আর কি দেখবো? রিডাবল। রিডাবল। এইটা বল। এই 26-এর ডাক কিন্তু, হ্যাঁ হ্যাঁ। হিট উঠবে কিন্তু। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আচ্ছা ভাই খেলেন। ভাই রংটা কি দেখি তো? রং, হ্যাঁ ইস্কাফান। শিট, রং তো নাই, এখন কি করা উচিত? যা, মাইরিয়া দিছে। বলছিলাম না ভাই খুব খেলাতে এক্সপার্ট। কি বলতে চাচ্ছ? ডাক মরবে? দেখি, অসম্ভব। চেষ্টা করে দেখি পারি কিনা। ভাই যে একটু ম্যারেজ ম্যারেজ। আর মেরিসও আছে? হ্যাঁ ভাই সাহস কি এমনিতে পায়? ভাই তো এমনি সাহস পেয়ে গেছে। আর পিট নাই বাকিটা। আর পিট নাই। হ্যাঁ, ছোট ভাই, আমি কি জিনিস একটু বলছিলাম বুঝাই না? দাও তো, বুঝাই দাও তো। বলছিলাম না ভাই খুব খেলাতে এক্সপার্ট। এই জন্য ভাই ধরা খেয়ে গেলাম। কথা হলো যে তোমরা যদি এরকম টেক্কার পিছনে ঘোরো, হ্যাঁ কাজ হবে? কি বলতে চাইছেন ভাইয়া একটু বুঝাই বলেন না, বুঝতে পারতেছি না। বুঝাই আর কি কমু? তোমরা তো সবই বোঝো, অবুঝ না। সবই তো তোমরা বোঝো নাকি? আমি শুনলাম অপ্রিতার পিছনে তোমরাও ঘুরো। কি বলেন ভাই, তাই নাকি? আমি ঢাকায় বসে তো শুনলাম এই তাই। তাই মানে আবার সবাই হিরো সাজবার চাও নাকি? সবাই হিরো? না ভাই, ছোট ভাই হিসাবে একটু ভুল করতে পারে, এটা তো আপনি দেখতে হবে তাই না? যেহেতু এলাকার বড় ভাই, আপনি একটু স্যাক্রিফাইস করবেন আর কি। ছোট ভাই যেহেতু। তোমাকে এখন কিছু কইলাম না, ছাইরা দিলাম। সামনে আমার নির্বাচন, বেশি কিছু কইতে চাই না। তা ছিট তো একটা খাইলা, এখন কি আরো খেলার ইচ্ছা আছে নাকি? ভাই আর খেলুন না, আর খেলুন না বাদ ভাই। দেন তো ভাই। তাস খেলার চাইতে চলেন একটু ফাঁকে দেই, এখানে আর ভালো লাগতেছে না বসে থাকতে। আচ্ছা, নির্বাচনের আলোচনা করি, চলো। আচ্ছা ভাই চলেন চলেন। চলেন। একটু বাহিরের আবহাওয়া দেখি। ওভাবে কি দেখছো তুমি একভাবে তাকায়? তোমাকে, তোমার চুল, তোমার চোখ, তোমার ঠোঁট। আমাকে দেখায় কি হলো? তুমি তো আমাকে নতুন দেখছো। আজকে তোমাকে অনেক সুন্দর লাগছে, যার জন্য তোমাকে নতুন লাগছে সবকিছু মিলে। তার মানে অন্য সময় আমাকে সুন্দর লাগে না? হ্যাঁ লাগে, তাহলে এখন নতুন করে কেন বলছো? তার থেকে বেশি। তারপর তুমি এরকম পার্কে খোলামেলা জায়গায় একটা আমাদের কিভাবে তাকিয়ে থাকবে? কি করবো বলো, না তাকিয়ে তো পারছি না। আমার তো নিজেকে মানাতে পারছি না। তুমি মনে হয় আসলে পাগলই হয়ে গেছো। হ্যাঁ, আমি আসলে পুরাই পাগল, বদ্ধ পাগল, শুধুমাত্র তোমার জন্য। অন্য কথা থাকলে বলো, ওইভাবে তাকায় থাকলে লোকজন দেখলে কি বলবে? আশ্চর্য। কি বলবে? তুমি আমার গার্লফ্রেন্ড, কি বলবে? এখানে কিছু বলার আছে বলো। প্লিজ তুমি বলো চুপ না। করো তো। এত ইয়ে শুনতে ভালো লাগে না। কেন কেন আমি এটা কেন চুপ করতে যাবো বলো? তুমি সুন্দর, আমি তোমাকে এটা বলবো, আমি কি বলবো তুমি অসুন্দর? আমি জানি কেন? তোমার নতুন করে বলার কোনো দরকার নেই। তুমি জানো, বাট আমার চোখে তুমি আজকে আরো বেশি সুন্দর লাগতেছে। আমার লজ্জা লাগছে তুমি ওভাবে বললে। মনে হচ্ছে আমি নতুন ভাবে কাউকে দেখছি। ও আচ্ছা, জানো অপ্রিতা, তোমার চুলগুলো আজকে অনেক সুন্দর লাগতেছে। জানো, আমার মা ছিল অনেক সুন্দর। আমার বাবা খুব ভালোবাসে, কিন্তু আমার মা তাকে অনেক ভুল বুঝেছিল, যার কারণে আমার বাবা অনেক কষ্ট পেয়েছিল। তাই? কি হয়েছিল? না, কারণ এই তুমি বাবাকে ভুল বুঝেছিল। বাবা হয়তো বা ভালো কিছু মনে করে মার জন্য কিছু করতো, সবকিছু কেন যেন নেগেটিভ সাইডটা। মাকে ভালোবাসতো না তা কিন্তু নয়,
তাই নাও এ করতো, কিন্তু কিন্তু সন্দেহের বিষয়টা বেশি ছিল। কেমন জানো দুজনের মধ্যে অনেক গভীর ভালো কেন তাদের মধ্যে কি বোঝাপড়া ছিল না? না বুঝতে পারি না যে দুজনকে এত ভালোবাসার পরও কেন যে এত কিছু না দুজনের মধ্যে। মাঝে মাঝে আমার অনেক ভয়ও হয় আমার জীবনে এরকম কিছু হবে না তো। আসলে কি জানো, জীবনটাই আসলে এরকম, মানে কাউকে বোঝাপড়া না হইলে জীবনটা যে কিভাবে পাল্টে যায় আমরা কেউ বলতে পারবো না। আমি যদি কখনো তোমার সাথে এরকম করি? তুমি আমার সাথে এটা করতে পারবা? তুমি কখনোই করতে পারবে না, কারণ তুমি আমাকে ভালোবাসো। আমাকে ভুল বুঝবো না, অন্তত আমার বাবার মতো না। অবশ্যই অবশ্যই আমি তোমাকে ভুল বুঝবো না। কেন তোমাকে ভুল বুঝতে যাবো বলো? আমার বাবা ঠিক যেভাবে আমার মাকে সারা জীবন ভালোবাসে আমি সেরকম বাচ্চা। আমি তোমার বাবা মার কথা বলতে পারবো না, বা আমি তোমার বাবা মার কাছে যাবো না। আমি আমার মতো ভালোবাসি, হয়তো বলবো পাগলের মতো ভালোবাসি, পাগলের মতো। তুমি জানো কতটা জানো? তাই তোমার ভালোবাসা পারো না? তোমার কি মনে হয়? তুমি বলো। আমারটা তো আমি অবশ্যই বুঝি, না হলে আজকে কি তোমার সাথে আমি এখানে বসে থাকতাম? আমার জীবনের প্রত্যেকটা রক্তকণা, বিন্দুকণা, আমার প্রত্যেকটা রক্তকণা তোমাকে বলছে যে হ্যাঁ আমি তোমাকে ভালোবাসি। কিন্তু এটা তো আমি তোমাকে দেখাতে পারবো না। যদি হৃদয় ছেড়ে দেখানো যেত তাহলে হয়তো তুমি বুঝতে পারতে যে হ্যাঁ এর ভিতরে কতটা কষ্ট, কতটা ভালোবাসা শুধুমাত্র তোমার জন্য। তোমাকে আমি পুরোপুরি বিশ্বাস করি, কিন্তু এখানে বিশ্বাস অবিশ্বাসের কেন কথা প্রশ্ন আসছে? আসলে বাবা মাকে দেখলে অনেক ভয় লাগে, বললাম না তোমাকে। হ্যাঁ আসলে জীবনে এরকম অনেক ঘটনাই থাকবে যেটা আমার হচ্ছে বাবা আমাদের বাস্তবতা, এখনো মাইনে নিতে অনেক হবে। কষ্ট করে। আজকের পরিবেশটা দেখছো কত সুন্দর, তোমার এই মতো? আকাশ, এই বাতাস, এই নদী, এই নদীর পানি, সবকিছুই কত সুন্দর লাগতেছে জানো। কেন বলো? শুধুমাত্র দুজনের মনটা ভালো এই জন্য। আর তারপরে তোমাকে ভালো লাগতেছে এই জন্য। আর তারপর হচ্ছে আর তুমি আমি বলো। বলি? আমরা দুজন যে দুজনের সাথে একটা পাশে আছে সেই জন্য না? হ্যাঁ সেই জন্যই। তুমি তো এটা বললে না। আমি আসলে কি বলবো, আমি যদি সবই বলি তাহলে তুমি কি বলবা বলো? আসলে জায়গাটাই আমার অনেক ভালো লাগে, এখানে আসলে আমি একাও যখন আসি তখনও আমার মনটা অনেক ভালো হয়ে যায়। তাই আর তোমার সাথে আসলে তো কথাই নেই না, সব কিছু। তোমাকে কি সবকিছু বলেই বোঝানো লাগবে? ও আচ্ছা তাই, তো এখন ওঠা দরকার, উঠবা? চলো হুম। বলো, আমি চেষ্টা করবো। আমি দেখতে পারি। আচ্ছা চলো উঠি। আপনি তো দাঁড়াও, দাঁড়াও না। না কিছু বলবেন? ডাকলেন কেন? হ্যাঁ ডাকছি তো কিছু বলার জন্যই। বলেন তাড়াতাড়ি, আমি বাসায় যাবো। হ্যাঁ বাসায় তো আমিও যাব। না কলেজ থেকে বাসায় যাচ্ছে না, তাড়াতাড়ি ফিরতে হবে তো। ও আচ্ছা, কথাটা কিভাবে বলবো বুঝতেছি না। বলেন আপনার যা বলার আছে, না বোঝার কি হবে? ডাকছেন যখন বলার জন্য বলবেন তো কিছু অবশ্যই। হ্যাঁ তা তো অবশ্যই। তো তোমাকে আমার ভালো লাগছিল আর কি। তারপরে আই লাভ ইউ। জানি এটা আমার সোনার বাংলার পরের লাইন, পরে কি বলি? এখন সেটা তুমি নির্ধারিত করে দেখো তোমার মনের ভিতর থেকে যে তুমি কি চাও। দেখেন অর্পিতা আপা, আমার ভাই আপনাকে সত্যিই ভালোবাসে, আর এটাই ফাইনাল। এর আগে পরে কোনো কথা হবে না। এক মিনিট, ফাইনাল ডিসিশন দেওয়ার আপনারা কে? কি করবো না করবো এটা তো আমার পার্সোনাল ব্যাপার, তাই না? আমরা কেউ না, আমরা সব। আপনারা সব মানে কি বলতে যাচ্ছেন কি আপনারা? এভাবে কি রাস্তায় কোনো মেয়েদের বিরক্ত করা কি আপনাদের কাজ নাকি? আচ্ছা আমাদের সুমন ভাই কম কিসে? আপনি কোনো কথা বলবেন না, আমি যার সাথে কথা বলছি সেই আমার সাথে কথা বলবে। তুমি একটু বোঝার চেষ্টা করো। আমি বলছি, আপনাদের কি অন্য কোনো কথা বলার আছে? আপনার ছাত্রনেতা কায়েমের নাম শুনছেন? আরে সর্বমঙ্গলের কায়ুম বাহিনী। আপনাকে এর মধ্যে কথা বলতে বলছি আমি? এই কেন থার্ড পার্সন হিসেবে বারবার ঢুকে যান? কথা তো বলছি আমরা দুইজন, তাই না?
আরে তুমি সেই কায়েমের কথা বলছো তো? হ্যাঁ, উনি আমার কি হয় জানেন? কি হয়? আমার মামা হয়। তোমার মামা? এরপরও কি আপনার কিছু বলার আছে? আচ্ছা প্লিজ দেখ, কায়েম ভাইকে এই কথাটা বলবে না। ওকে, থ্যাংক ইউ। চালাও ভাই, শার্টটা ভালোই হলো। আসসালামু আলাইকুম ভাই। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। ভালো তো ভাই? হ্যাঁ, কেমন আছো তোমরা? এই তো ভাই ভালো আছি ভাই। ভালো আছো? হ্যাঁ ভালো আছি। দেখছো ভালো আছেন ভাইয়া? এই তো ভাই ভালো। ভাই বসেন ভাইয়া। ভাইয়া 2 কাপ চা দেন ভাইয়া। এই সুমন 2 কাপ চা। তারপর কেমন অবস্থা, কেমন চলতেছে? এই তো ভাই মোটামুটি চলতেছে। এখন তোমাদের কি অবস্থা? ভালো। ভালো? ভাইয়া চা নেন। ভালো, তবে বেশি ভালো না। হ্যাঁ হ্যাঁ এই তো বোঝেনই তো মহল্লায় ঘোরাফেরা করে কি অবস্থা। বুঝি বুঝি, বুঝবো না কেন? না বোঝার কি আছে, সবই বুঝি। অমৃতা আপুকে নিয়ে যে বিষয়টা কাল ঘটলো, তো এরপর ওর মামা তো কাইম ভাই জান, তো তিনি তো আমাদের বিপরীতে ভরে দাঁড়ায়। এখন সে যদি পরে উল্টাপাল্টা কিছু করে? উল্টাপাল্টা করবে, অসময় বর্ষাকাল, শিয়ালে চাটে বাঘের গাল। সময় ভালো না, সময় খারাপ, সামনে নির্বাচন। ভাই অমৃতা আপু যদি ওর মামাকে বলে তাহলে তো আপনাকে মাইরা কাবাব বানিয়ে ফেলাইবে। আমি থাকতে এত বড় কথা, তোমরা কোনো চিন্তা করবে না, আমি তো আছি। তুমি বসো বসো। ভাই কি বলছো, শুনছেন আপনি? বসো। শুনছি। এখন যদি এই মুহূর্তে আমরা যদি কিছু উলাট পালাট করি, জনগণে ভোট দিব না, সেটা ঠিক আছে, বাট একটু তো মেনে নেওয়া যায় না, তাই না? আমি চাই না আমার নির্বাচন নষ্ট হোক। ভাই আপনি কোনো টেনশন করেন না, আমি তো আছি আপনার জন্য। আমি ঢাকা থেকে আসছি, ওদেরকে যা করার আমি করে দিব, আপনার কোনো চিন্তাই করতে হবে না। পাইলা তো? হ্যাঁ পাইছি পাইছি। পাইলা? অবশ্যই। তাহলে তোমরা খালি বৈশা বৈশা চা খাইও না, নির্বাচন করো। হ্যাঁ, দেখতেছি তো ভালোই লোকজন গোছাইছো। হ্যাঁ চলবে, আর যা করার দরকার। ভাই আপনি কোনো টেনশন করেন না, আমি যা করার ওদেরকে বুঝাই দিতেছি। আপনার একটা মিটিং আছে, চলেন ওইদিকে যাই। ওকে ওকে ভাই। আল্লাহ হাফেজ। Dance baby moina, dance baby moina, koi parsha bhi de, amar baby lover koi apna de. Dance baby moina, koi parsha bhi de, amar baby lover koi apna de. হ্যালো অমৃতা, হ্যাঁ কি করছো? এই তো আসলাম। ও অমৃতা, তোমাকে মাঝে মাঝে ফোন করে? হ্যাঁ করে তো। কি না এমনিতেই, ও তো আমার থেকে তোমার খবর বেশি রাখে। মানে আমি বুঝি না, তোমার সব কথা মধ্যে দিক কেন থাকে? ওর সাথে আমি কি কথা বলি না কি করি সেটা তো আমার ব্যাপার, তুমি কেন কথা বলো? এমনিতেই। আচ্ছা বাদ দাও, আগামীকাল তুমি ফ্রি আছো? হ্যাঁ কেন? আমার বাসায় একটু আসা যায় না? আসো না প্লিজ। তুমি যেখানে খুশি সেখানে যাও, জাহান্নামে যাও, তা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। মাথা থাকলে তো আমার মাথা ব্যথা করবে। ও তাই, তাহলে রাখি।
অফ্রিতা, অফ্রিতা। হ্যাঁ, নাস্তা করছিস? তোমার লন্ডন থেকে একটা ফোন করেছিল আমাকে, তার আসলে তো অনেক দেরি হয়ে যায়। কেন হ্যাঁ, তো তোর জন্য কি কি আনতে হবে তা কিছু বলি না আমার কাছে। কেন লাগবে না? রাগ করছিস বুঝি? মন খারাপ কিসের জন্য? এখনই বেরোবি? হ্যাঁ। শোন, একটু সাবধানে চলাফেরা করিস মা। তুমি কিন্তু একদম ঠিক বলতেছো নপ্রিতা, এটা ঠিক না। কোনটা ঠিক বলিনি আমি? তুমি আমার প্রতি অবিচার করছো। কেন আমি কি পারি না? এটা আমার অধিকার নাই? শোনো, ঠান্ডা হয়ে আস্তে কথা বলো, যেটা বলতে যাচ্ছ বোঝানোর চেষ্টা করো। হ্যাঁ, আর নিজের বোঝানোর থেকে আমার কথাটা বেশি করে বোঝো, সেটা তোমার জন্য বেশি কাজে দেবে। আমি তোমার কোনো কথা শুনবো না। তুমি বলতে যাচ্ছ ক্লিয়ার ভাবে বলতে চাও। আমি বললে হয় না? আমি তোমাকে বলতেছি না। সেটা আমাকে কেন করতে হবে? সেটা তোমাকে করতে হবে। কেন করতে হবে? হ্যাঁ, তোমাকে করতে হবে। মোটেও করতে হবে না। কেন তুমি করবে না? কেন আমি করব? তুমি আমার কি হও? আমি তোমার ফ্রেন্ড। তুমি আমার শুধু ফ্রেন্ড, অন্য কিছু না। আমার উপর তোমার কোনো রাইট নেই জোর করে কোনো কথা বলার। এটা ঠিক না নপ্রিতা, এটা ঠিক না, একদম ঠিক না। তুমি ঠিক বললে কি ঠিক হবে, আর বেঠিক বললে বেঠিক হবে, এইটা কোনো কথা না। কেন আমি কোথায় কম? আমি ওর চাইতে কোথায় কম আছি বলো? একবার বলো আমাকে যে এটা আমার ফল্ট বা এটা আমার ভুল হচ্ছে। কার থেকে? দীপের থেকে। দীপ এখানে আসছে কেন? তুমি আমার সাথে কথা বলছো, এর মধ্যে দীপ। তুমি তো একমাত্র দীপের জন্য আমাকে মানে ভালোবাসতে পারতাছ না। দীপের জন্য ভালোবাসা? হ্যাঁ, দীপের জন্যই তো। কেন দীপের জন্য? দীপ তোমাকে ভালোবাসে, তার কোনদিন ভালোবাসতে পারবে না আমাকে। আর দীপের সাথে তুমি নিজেকে একদম তুলনা করার চেষ্টা করবে না। কেন, মানে সমস্যা কোথায়? না, দীপ আমার সমস্যা বলো? তুমি সেই জায়গায় নেই। কেন নাই? এই তুমি পুরো পাগল হয়ে গেছো। তুমি হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি। আমি তোমাকে পাওয়ার জন্য পাগল হয়ে গেছি। তুমি আমার কি হয়, দীপ আমার কি হয়, তুমি সে সম্পর্কে কি জানো? সেটা আমি জানার প্রয়োজন মনে করি। কেন প্রয়োজন মনে? না, কোনো প্রয়োজন মনে করি না। কেন প্রয়োজন মনে করো? আমি কোনো প্রয়োজন মনে করি না। আমি তোমাকে ভালোবাসি, বাস এইটুকুই, আর কিছু শুনবো না। শোনো, ভালোবাসা দীপ অন্য করে কিছু পাওয়া যায় না। সেটা অন্তত দীপের কাছ থেকে তুমি শিখে আসো, তারপরে দীপের সাথে নিজের তুলনা করো। দেখো সুজান, আমি এখন তোমার সাথে অনেক কথা বললাম। কথা বলে আসলে তুমি যে সমস্ত কথা বলো, তোমার সাথে কথা বলার রুচিও আমার এখন নাই। কিন্তু তোমার আসলে এগুলো বলাও আমাকে উচিত হয়নি। তারপর আমি তোমাকে এখন কিছু বলতে যাচ্ছি না, কারণ তুমি আমার খুব ভালো বন্ধু ছিলে। এখন নাই। তোমার আচরণে সেটা মনে হচ্ছে না যে তুমি আমার আসলে কোনো ভালো বন্ধু। কেন, সমস্যা কোথায়? যদি হতে তুমি আজকে কথাগুলো আমাকে বলতে পারতে না, অন্তত বন্ধুত্বের সম্মানে। যাই হোক, এসব ব্যাপার নিয়ে আমি আর কোনো পেছাতে যাচ্ছি না। তোমার আমি লাস্ট বারের মতো বলে যাচ্ছি, তুমি আমার সাথে কোনো ধরনের যোগাযোগ করার চেষ্টা করবে না। আর দীপে নিয়ে কখনো আমাকে নিয়ে কোনো কথা তুমি তুলবা না। আর আমি তোমার বন্ধু ছিলাম, এইটাই তুমি মনে রাখবা। এখন নেই, ভবিষ্যতেও থাকবো না। আর ভবিষ্যতে তুমি আমার সাথে যোগাযোগ করারও চেষ্টা করবে না, ওকে? খবরদার, তুমি যদি আমার পিছন নিয়ে চেষ্টা করো তাহলে কিন্তু তোমার জন্য সেটা ভালো। প্লিজ অপ্রিতা, শোনো প্লিজ। একদম চুপ। তুমি ওই মুখে আমার নামই উচ্চারণ করবে না। তোমার ওই অপবিত্র মুখ, ওই নোংরা মুখে তুমি আমার নাম তো দূরের কথা, একটা শব্দ আমার সামনে উচ্চারণ করবে না। আসবে না ফিরে, বাসবে না ভালো আমাকে, জানি তুমি ভেঙেছো হৃদয়, সেই আশাতে দুঃখ চেপে হৃদয় পরে হৃদয়
জানি তুমি আসবে না ফিরে, বাসবে না ভালো আমাকে। জানি তুমি ভেঙেছো হৃদয়, সেই আশাতে দুঃখ চেপে এ হৃদয়ে এত কাছে ছিলে তুমি, মনে কি পড়ে এ হৃদয়ে এত কাছে ছিলে তুমি, মনে কি পড়ে, মনে কি পড়ে। কত আপন তুমি ছিলে, কেন আমাকে কাঁদালে? কি ব্যাপার এত সময় লাগছে? তুমি সকালে? কেমন আছো? হ্যাঁ ভালো। কি করছিলে? সকালবেলা কেন ঘুমাচ্ছিলাম? বলতে তো বলবা না কেন আসছো সেটা বলবো। এতক্ষণ কিসের ঘুম? কয়টা বাজে দেখছো? বলে দেখো। কি করবো বলো, ঘুমাচ্ছিলাম। একটু বসলাম, ফ্রেশ হয়েছি। তারপর কি খবর তোমার? মানে ঘুমানোর ব্যাপারে যাবে কবে? ঘুমানোর ব্যাপারে যাবে কবে? এটা তো বলতে পারবো না, এটা তো আমি আমার নিজের উপর তো না, এটা তাই না? আমার বিশ্বাস আছে না, তোমার উপর একটা খবর কেন? যখনই সকালে দেখো তখনই তুমি। এখন কি করবো বলো, এটা আমার কারণ আমার জন্য তো কখনো কখনো ওয়েটও করতে পারো। তোমার জন্য ওয়েট তো করি মাঝে মাঝে। ওয়েট করলে আমি স্বপ্নটা দেখবো কিভাবে বলো? তোমাকে যে সুন্দর একটা স্বপ্ন দেখছি সেটা কিভাবে দেখবো বলো তো? অনেকটা বাচ্চা। হ্যাঁ, তোমার এই মাইন্ডটা আমার থাকবে, তুমি বুঝছো না? তারপর এখন আসতে তাই কি? খবর আমি মনে রাখি না। একটু আগে যে সুন্দর একটা স্বপ্ন দেখতেছিলাম, তুমি কোথায় ছিল বলো? তোমাকে নিয়ে একটা সুন্দর পার্টি করতেছিলাম। বলো না, বানানো গল্প কেন বলো? না, এটা বানানো গল্প না, অহংকারী গল্প। আমি কি অহংকারী? আমি তো অহংকারের মানুষ। আমি তোমার কাছে যদি অহংকারের মানুষই তাহলে তো জানি। বলো না, চা কফি যেটা তোমার ভালো। মাহবুব, মাহবুব 2 কাপ চা করে নিয়ে আসতো। কখন ঘুমাচ্ছো? কালকে অনেক রাতে ঘুমাচ্ছি, কথা চিন্তা করতে করতে ঘুম আসছিল না, আকাশের দিকে তাকাচ্ছিলাম। হ্যাঁ, জ্যোৎস্না দেখলাম, এত সুন্দর একটা চাঁদ ছিল, বলবো চাঁদ না। তোমার মুখ সত্যি কথা, তুমি বিশ্বাস করো
তুমি বিশ্বাস করো? তোমার কথা তো আমি বিশ্বাসই করি, আর তাই? তোমার বলার কি আছে? আশ্চর্য। বিশ্বাস করো, তোমার হাত কত সুন্দর। আপু ভালো আছেন? আমার ভাই, ছোট ভাই, খালাতো ভাই। এই বস। কখন আসেন? আন্টি ভালো আছেন? ভাই একটা ফোন আসছিল। ফোন? হ্যাঁ, কখন? একটু কিছুক্ষণ। ও মাই গড, ওরকম এটা কি ভাই বলো? থাকলে আর ফোন শুনতে পায়? আচ্ছা আমাকে একটু কথা বলতে হবে, তুমি থাকো, ভাইয়ের সাথে কথা বলবো। ছোট ভাই, তো আপা সর্বোপরি কিরকম আছেন? তুমি পড়াশোনা করো? হ্যাঁ, পড়াশোনা করি। কি করছো? এখন ইন্টার পরীক্ষা। হ্যাঁ, হ্যাঁ। তোমাকে তো বলে তোমার ভাইয়া। হ্যাঁ, আপনার কথাও সবসময় বলে। জানি না আপু, সবসময় সে শুধু আপনার কথাই বলে। তাই? কি বলে? শুধু অপ্রিতা অপ্রিতা আমাকে মানে আপনার ব্যাপারে অনেক কথা বলে। কি কি বলে? আসলে সেসব কথা মানে আপনাকে বলে মানে বোঝাতে পারবো না যে কত কথা বলে আপনার ব্যাপারে, ঠিক আছে? শুধুমাত্র অপ্রিতা অপ্রিতা। মিথ্যা কথা বলছো? মানে মানে বলে তোমাকে? আরে না, যেটা সঠিক সেটাই বলে। তোমার এখন দেখে কি মনে হচ্ছে? ঠিক বলে? হ্যাঁ ঠিক বলে। আপনি মানে আপনাকে এটা তো আমার সামনে বলছো, বাইরে গেলে তো আর বলবো না। এখন তখন আপনার বলবো যেটাকে ভাইয়া পাম খালি মনে বাড়ায় করেন বাড়ায় বলছে। সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আমার পানি দিতে চাটা খাবেন না? আসতে পারি? অবশ্যই। একটু বসি? হ্যাঁ বসেন। ভাইয়া, আচ্ছা, কার সাথে কথা বলছো? এই তো অফিসের মনির ভাই, একটা জরুরি ফোন ছিল, বলছিল অফিসে, হ্যাঁ অফিসে একটা কাজ ছিল দরকার। তো তারপর বলো কি খবর? হাতে ধরি, আমার সেই কাজ ছিল। ফিরে ফিরে তাকাও, হৃদয়ে লাগে দোলা, তোমার জন্য তো চোখ রাখি খোলা। ফিরে ফিরে তাকাও, হৃদয়ে লাগে দোলা, তোমার জন্য তো চোখ রাখি খোলা। তোমারই প্রেমে প্রথম ছোঁয়ায় হয়েছে আমার মনতলা। তোমার জন্য তো চোখ রাখি খোলা, তোমার জন্য তো চোখ রাখি খোলা। ধীরে ধীরে আমি বদলে গেছি এত, তোমার সব কিছুকে ভাবি নিজের মতো। ও ধীরে ধীরে আমি বদলে গেছি এত, তোমার সব কিছুকেই ভাবি নিজের মতো। ভালোবাসার এই অনুভব যায় না কবু ভোলা। তোমার জন্য দু চোখ রাখি খোলা।
কি জন্য আসলাম? বেরোবো, তোমার জন্য টাইম তো আমার ছিল সব। যদি এরকম হয় যে কোনোদিন আলাদিনের চেরাগের দৈত্যের সাথে আমাকে জিজ্ঞেস করলো, এই যে তোমার আমি 3টা ইচ্ছা পূরণ করবো, তখন তার কাছে কি চাইবে? আমি বলবো, স্যার আপনি অনেক কষ্ট করে আমার কাছে এসেছেন, তো আপনি এখানে বিশ্রাম করেন, বিশ্রাম করে আপনি চলে যান, আমার আপনার কাছে কিছুই চাওয়ার নেই। এটা কোনো চাওয়ার জিনিস হলো? আসলে কি চাইবো, সবকিছু তো আমার আগে থেকেই পাও না। আচ্ছা ঠিক আছে, বাদ দাও। কিন্তু আল্লাহর কাছে কি তোমার কিছুই চাওয়ার নেই? থাকবে না কেন, আল্লাহর কাছে তো অনেক কিছু চাওয়ার আছে। আমি এটুকুই বলবো যে আমি যেন সবার সাথে সুখে থাকতে পারি, তোমাকে নিয়ে সবার সাথে, মা বাবার সাথে, সবার সাথে আমি যেন সুখে থাকতে পারি, এটাই আমার মহান আল্লাহ তাআলার কাছে, এটাই আমার চাওয়া। তুমি কি চাও, তুমি বলো। তোমার চাওয়ার আমার চাওয়ার কি আলাদা কিছু? তা হবে কেন, তারপরে তো মানুষের ব্যক্তিগত কিছু আমি চাওয়া সবসময় থাকে। চাই তুমি যেটা চাও সেটাই যেন পূরণ হয়। তোমার মনের আশা পূরণ হওয়া মানেই তো আমি সুখী হব, তাই না? তুমি কিন্তু কি আমাকে আমাকে বাদ অনেক দিয়ে ভালোবাসো? যেতে হবে না। এখনো তোমার কোনো সন্দেহ আছে যে? না, আমি তো হাতে হাত রাখতে পারি। কেন? আর আমরা তো নতুন যে হাঁটছি তা তো না, সবসময় তো হাতে রাখি। কি মা, মনটা খারাপ বুঝি? হ্যাঁ বাবা, কেন মন খারাপ কেন? আমাদের সুজনদের কেন না? সুজন? সুজন? ও হ্যাঁ 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 হ্যাঁ, সুজন, হ্যাঁ হ্যাঁ, কিছুদিন আগে আমার সাথে কথা হয়েছে। তো কি আমাকে খুব বিরক্ত করে। বিরক্ত করে? আমি যখনই বেরোই হ্যাঁ, অকারণে আমি অনেক বোঝানোর চেষ্টা করি, তো আমাকে বিরক্ত করতেই থাকে। সুজন বাইরে বেরোতে আর ভালো লাগে না। আমার সাথে কয়েকদিন আগে কথা হয়েছে, সে যেভাবে আমার সাথে কথা বলেছে তাতে মনে হয় ভালো ছেলে। আচ্ছা ঠিক আছে, আমি সুজনকে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আমি সুজনকে বলে দিচ্ছি আর কখনো বিরক্ত করবে না। এই জন্য তুমি কখন খারাপ মন টেনশন করে? না, আমি মন খারাপ করছি না, কিন্তু তুমি প্ল্যান করো। মন সবসময় ফ্রি থাকবে এবং সুস্থ থাকবে এবং হাসি খুশি সবসময় এগুলো থাকবে। পড়াশোনা রীতিমতো করতে হবে, কখনোই যেন দুশ্চিন্তা না থাকে। আমি সুজনকে বলে দিচ্ছি আর কখনোই সে তোমার সাথে খারাপ ব্যবহার করবে না, তো তুমি জানো দমে জানো না। আমার সাথে এই ফ্যামিলি আলাপ করা আমি তোমাকে সংসারে পরিবারে সবার মন একটা অ্যাডজাস্ট না হলে বা কথোপকথন বোঝার তোমার অসুবিধা হলে আমার কাছে না বলে এই কথা বলার জন্য আমি অনেক সন্তোষ থেকে আমি সুজনকে বলে দেবো আর কখনোই তোমার সাথে খারাপ করবে না। এবার খুশি তো? হ্যাঁ হ্যাঁ সুজন। জি আঙ্কেল। আমি অপ্রিতার কাছে তোমার কথা আমি শুনেছি তুমি তার ভালো একটা বন্ধু। জি আঙ্কেল। তো আমি চাই সে কিন্তু আমার আদরের মেয়ে। অবশ্যই। তাকে আমি লেখাপড়া করা শিখাইতেছি, আমার আশা আকাঙ্ক্ষা অনেক। হ্যাঁ, আমিও চাই সেও বড় হোক, অবশ্যই বড় হোক, এস্টাবলিশড হোক। হ্যাঁ, তো আমিও আমার চিন্তা ভাবনা ও যেভাবে আমাকে বলছে সেটা তুমি তার আজীবনে বন্ধু হয়ে থাকো। আচ্ছা সুজন, জি আঙ্কেল। তুমি প্রফেশনালি কি করছো? জি আঙ্কেল, আমি অনার্স থার্ড ইয়ারে পড়ছি এবং একটি চাকরি খুঁজছি, আমি চাকরি করবো। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা তুমি তো আমার ছেলের মতো। জি হ্যাঁ, অবশ্যই। আচ্ছা তোমাকে যদি আমি কোনো একটা চাকরি দিই তুমি করবে? জি ইনশাল্লাহ পারবো।
তাহলে আগামী সপ্তাহে আমার অফিসে চলে আসো। জি আঙ্কেল, অবশ্যই আসবো। হ্যাঁ, অবশ্যই আসবো। দেখি তোমার জন্য আমি কিছু করতে পারি কিনা। অবশ্যই তাহলে জি আঙ্কেল। আচ্ছা সুজান, তাহলে ওই কথা রইল। জি আঙ্কেল। হ্যাঁ, জি আঙ্কেল। এসো। আসসালামু আলাইকুম। আল্লাহ, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, এই মোড়। হ্যাঁ, বসো, 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 বসো। ঠিক আছে। আজকে কোথাও বেরোচ্ছো তুমি? হ্যাঁ, আপনার দেখা করে যাচ্ছে কোথায়? দীপের সাথে? ও দীপ। আজকে সারাদিন তোমার কাছে। ঠিক আছে। হ্যাঁ শোনো, একটা কথা কি, তো সমাজ প্রতি এগুলো সব দেখে শুনে চলাফেরা করতে হবে, যাতে আমাকে তোমাকে সবসময় নিজেকে সবসময় মনে রাখতে হবে যে আমাদের মা বাবা, উচ্চ পরিবারের মান সম্মান এই সমাজের সাথে নিয়ে মিশে রয়েছে, যাতে কখনো সমাজ এবং পাড়া প্রতিবেশী কখনো যেন আমাদেরকে কখনো তোমার কারণের জন্য, তোমার ব্যবহারের জন্য আমাদেরকে কোনো ক্ষতি করতে পারবে না। সব মিলিয়ে সেই হ্যাঁ। জানে রই রোজার শেষে এলো খুশির রমজানে রই রোজার শেষে এলো খুশির আজ আপনাকে তুই বিলিয়ে দেব আসমানি তাগিদ রমজানে রই রোজার শেষে এলো খুশির মুবারক। ঈদ মুবারক। ঈদ মুবারক। ঈদ মুবারক।
এরাই তোমার সারপ্রাইজ। আজ ঈদের দিন, সবাই বন্ধু বান্ধব মিলেমিশে থাকে, তো এদের মাঝখানে থেকে তোমাকে অনেকেই ডিস্টার্ব করতো। দেখো আজ কি বলে এরা। অর্পিতা, তোমাকে অনেক ডিস্টার্ব করছি, অনেক জায়গায় অনেক কথা বলছি, এর জন্য আমি খুব লজ্জিত এবং দুঃখিত। এখন থেকে তোমাকে বোনের চোখে দেখি। এই বেটা ভাই, ক্ষমা চা। সরি বল, সরি বল, সরি বল, আমার কাছে সরি বল। খারাপ আচরণ করছি, খারাপ ব্যবহার করছি, এই জন্য আমার এই বেটা সরি বল, সরি বল, না না ঠিক আছে। সরি বল। এই সরি বলো। আপা দিছেন তো? দিছেন তো? হ্যাঁ। আচ্ছা ওকে, ধন্যবাদ আপা, অনেক ধন্যবাদ। খুশি হইলাম আপা, খুশি হইলাম। অপ্রিতা দীপ ভাই একজন মহৎ ব্যক্তি। আমরা অনেক বেকার ছিলাম, আপনাকে অনেক ডিস্টার্ব করতাম, তাই দীপ ভাই আমাদের সবাইকে চাকরি দাও। আসলে আপু আমরা বেকার ছিলাম, কোনো কাজকর্ম ছিল না, তো তাই শুধু ডিস্টার্ব করতাম। কিন্তু আমাদের সামনে এক মহৎ ভাই দাঁড়িয়ে আছে, যার কারণে আজ আমরা একটা চাকরি করছি। উনি আমাদের সব চাকরির ব্যবস্থা করে দিয়েছেন, এই জন্য আমরা ওনার কাছে চিরকৃতজ্ঞ। আপনারা যে সবাই আপনাদের ভুল বুঝতে পারছেন, এটাই আমি অনেক খুশি। আর ভবিষ্যতে আপনারা এরকম যদি কাজ না করেন, এটাই এনাফ। আপনাদের আর আমার কাছে সরি বলতে চাই না। নিজেদের ভুল নিজেরা বুঝতে পারছেন, সেটা শুধরাই নিতে পারছেন, এটাই অনেক। আমি মাফ করাইতে বলেন। আর আমাদের নিজেদের সমাজকে আমরা নিজেরাই কিন্তু চেঞ্জ করতে পারবো, এছাড়া কিন্তু আর কেউ করে দেবে না। আমাদেরকেই চেঞ্জ করতে হবে আমাদের সমাজ। ওকে, ভালো থাকবেন। আর কোনো কথা নেই ভাই এখানে। তুমি যে এত মহান, তা তো আমার আগে জানা ছিল না। এভাবে বলছো কেন? কথাটা তো শুনতে খুব খারাপ লাগছে। খারাপ লাগার কি হলো? তুমি যেটা করেছো আমি তো সেটাই বলছি। ও, তাই না? কথাটা শুনতে হ্যাঁ, ওদের মুখ ভীষণ থেকে খারাপ শুনে আমি যেন তোমাকে নতুন করে কিনলাম। আসলে আমি জানতাম তুমি অনেক আমাকে এত বড় অনেক ভালোবাসো। যে তোমার ভিতরে যে এত উদারতা আছে, এর সম্পর্কে আসলে আমার কোনো ধারণাই ছিল না। ওকে, চলো যাই। দেখো অপ্রিতা, তোমার পড়া লেখক অঞ্জন হাসান পবনের আমার মেয়ে অপ্রিতা বইটি আমি পড়েছি। বইটিতে লেখকের মেয়ে অপ্রিতা খুব ছোটবেলাতেই মারা যায়। লেখক সেই মেয়েটির জন্য কত কিছু যে করেছে তুমি চিন্তাও করতে পারবে না। ফেসবুকে অপ্রিতা টেলিমিডিয়া এন্টারটেনমেন্ট নামে একটা পেজ খুলেছে, তারপর সেখানে কত যে কি করেছে তুমি চিন্তাও করতে পারবে না। একটা মেয়ের জন্য এত কিছু যে করতে পারে মানুষ, চিন্তার করতে পারি না আমরা। আসলে কি এটা কিভাবে সম্ভব? এতটুকু ভালোবাসা, এতটুকু শ্রদ্ধা, এতটুকু মমতা কোথা থেকে ছিল? তোমার বাবা কি তোমাকে সেইভাবে ভালোবাসে? আসলে আমার বাবা, আমি জানি না অঞ্জন হাসান তখন কেমন ভালোবাসতো, তবে আমার বাবা আমাকে অনেক ভালোবাসে। তোমার কথা আমি কালকে রাত্রে বাবাকে বলেছি, আর বাবা এখন কিছু বলেনি, তবে তোমার সাথে দেখা করতে চেয়েছে। কিন্তু বাবা বলেছে যে আমার কথাটা রাখার চেষ্টা করবে। হয়তো বা সামনে কোরবানির ঈদে আমাদের বিয়েটাও করতে পারে, কিন্তু আমি শিওর না, জানি না যে বাবা রাজি হবেন। তবে আমার বাবা আমাকে অনেক ভালোবাসে। আর অঞ্জন হাসান পবনের এটা তো তুমি দেখছো যে দীপ আর অপ্রিতার মিল হয়ে গেছে, কিন্তু আমাদের মিল হবে কিনা আমি জানি না। এতটুকু বলতে পারি যে আমার সবটুকু চেষ্টা আমি করবো। আর ভাইয়ার, পবন ভাইয়ার শেষ ইচ্ছাটুকু আমি পূরণ করার চেষ্টা করব, যাতে ওনার মেয়ের আত্মা যেন শান্তি পায়। ধন্যবাদ।